প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি টিউটোরিয়ালে। HTML এর ধারাবাহিক কোডিংগুলোতে আমরা প্রথমে আলোচনা করেছিলাম টেবিল ট্যাগ নিয়ে। টেবিল ট্যাগের সাধারণ কিছু স্ট্রাকচার নিয়ে আমরা গত 2-3টি ক্লাসে আলোচনা করেছি। তারপরে টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট অর্থাৎ রোস্প্যান এবং কলস্প্যান সম্পর্কিত কিছু উদাহরণ আমরা দেখেছি। সো আজকে আমরা যে ট্যাগটি করব সেই ট্যাগটিতে নতুন যে সংযোজন থাকবে সেটি হচ্ছে একটি একই সাথে অ্যাট্রিবিউট আমরা কিভাবে রোস্প্যান বা কলস্প্যান ব্যবহার করতে পারি, কিংবা কখন রোস্প্যান বা কলস্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সেই বিষয় সম্পর্কে আমরা বিশদ জানব। সো আজকে আমাদের আলোচ্য সূচিতে আমরা ঠিক এই ধরনের একটা কোড করার চেষ্টা করব। সো এই ধরনের কোড করতে গেলে আমাকে প্রথমে কী ধরনের কার্যক্রম করা লাগবে সেটা আমরা প্রথমেই হচ্ছে গত টিউটোরিয়ালগুলোতে আয়ত্ত করে ফেলেছি। HTML কোডিংয়ে ফার্স্ট আমরা একটা নিউ ট্যাব ওপেন করব, দেন টেক্সট ডকুমেন্টে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট করব। আজকে আমাদের এক্সপেরিমেন্ট হবে, সো আমরা এক্সপেরিমেন্ট করব। ওকে, সো আমার ফাইলটার নাম এক্সপেরিমেন্ট দিয়ে রাখলাম। সো খেয়াল করে দেখো আমি এখানে একটা কোড করব। সো কোডে আমরা নর্মালি জানি যে HTML এর সাধারণত HTML এবং এর আন্ডারে দুইটা সেকশন থাকে, সেটা হচ্ছে কি হেড এবং বডি। সো হেডটি আমি শুরু করে অবশ্যই হেডটি ক্লোজ করে ফেলবো এখানে। সো হেডটি ক্লোজ করে ফেলবো। সো খেয়াল করে দেখো এখানে আমরা হেডটি শুরু করলাম এবং হেডটি শেষ করলাম, এবং এরপরে যে অংশটুকু শুরু হবে সেটা হচ্ছে বডির রূপান্তরে আমরা সব কাজগুলো করার চেষ্টা করব। সো আমরা হেডটি নিচের লাইন থেকে বডি অংশটুকু শুরু করে ফেলছি। সো বডিটা একটা দিয়ে আমরা শুরু করব, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমরা টেবিল নিয়ে কাজ করছি। সো বডির অভ্যন্তরে আমাকে টেবিল দিয়ে শুরু করতে হবে, এবং এর আগের ভিডিওগুলোতে আমরা অবশ্যই দেখেছি টেবিলটা শুরু করলে হয় না, টেবিলের সাথে অবশ্যই একটা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট দিতে হয়, সেটার নাম হচ্ছে টেবিল বর্ডার। সো টেবিল বর্ডার বা ডিফল্ট অবস্থায় 1 দিলে যথেষ্ট। ওকে, এবং ওপেনিং ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা এখানে কি শেষ করব। সো খেয়াল করে দেখো এইটুক ছিল আমার প্যাসিভ স্ট্রাকচার, এবং আমরা ঠিক নিচে এসে কি করব, টেবিলটা ক্লোজ করে ফেলতে হবে। একটা পর্যায়ে টেবিলটা ক্লোজ করতে হবে। আমরা ঠিক নিচে গিয়ে একটা পর্যায়ে গিয়ে টেবিলটা ক্লোজ করে ফেলব। টেবিলটা ক্লোজ করলাম, এবং এরপরে বডি যে অংশটুকু আছে সেটাও ক্লোজ করতে হবে। এবং সর্বোপরি আমাকে এখানে ক্লোজিং ট্যাগ দেওয়া হয়নি, ক্লোজিং ট্যাগ দিতে হবে এখানে স্ল্যাশ দিয়ে। এবং সর্বোপরি যেটা করতে হবে HTML ট্যাগটাও ক্লোজ করতে হবে। সো HTMLও ক্লোজ করব আমরা এই পর্যায়ে। ওকে, দ্যাটস ইট। সো খেয়াল করে দেখো HTML এর আন্ডারে দুইটা অংশ, হেড এবং বডি। সো আমরা বডি অভ্যন্তরে টেবিল নিয়ে কাজ করব। সো টেবিল ট্যাগ শুরু করলাম, এবং অবশ্যই এখানে কি দিতে হবে, অ্যাট্রিবিউট দিতে হবে। সো একটা জিনিস খেয়াল করে দেখতে হবে যে আমরা এই ট্যাগগুলো করার ক্ষেত্রে সবসময় আমাদের যে স্যাম্পল ডেটা আছে, স্যাম্পল ডেটার রো ওয়াইজ ডিক্লেয়ার করতে হবে। সো একটা রো ডিক্লেয়ার করতে গেলে আমরা ফার্স্টে এ ডিক্লেয়ার করলাম, বাট এ শুধু ডিক্লেয়ার করলে চলবে না, এর সাথে অন্য কোনো কিছু ডিক্লেয়ার করা লাগবে। যেমন আমরা এখন যাচ্ছি এর সাথে বি ডিক্লেয়ার করে দিব একটা রোতে, সিকে দ্বিতীয় রোতে, এবং ডিকে তৃতীয় রো বরাবর ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, সো আমরা প্রথমে যে রোটি ঘোষণা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেখানে ঘোষণা করব এ এবং বিকে। সো চলো দেখা যাক আমাদের কোডটিতে। আমরা টিআর ট্যাগ দিয়ে শুরু করব, টিআর ট্যাগ। দেন টিআর ট্যাগের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা একটা এ এবং বি উভয় কিন্তু একটা টেবিল ডেটা হিসেবে ব্যবহার করা হবে। সো একটা টেবিল ডেটা হিসেবে আমরা এ এবং বি ব্যবহার করব। সো আমি তোমাদেরকে অ্যাট্রিবিউটের কাজগুলো একটু পরে দেখাবো। হ্যাঁ, আমি তোমাদেরকে নর্মালি আসলে রো ওয়াইজ ডিক্লেয়ার করতে গেলে যে কাজটা করা প্রয়োজন সেটি দেখাবো। পরবর্তী টিডিতে আমরা হচ্ছে নিব, পরবর্তীটিতে আমরা বিকে নিলাম, এবং টিডি ট্যাগ অবশ্যই ক্লিক করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। সো টিডি ট্যাগ ক্লোজ করব, এবং টিআর ট্যাগটি একটা পর্যায়ে ক্লোজ করে দিতে হবে, কারণ আমরা বলেছিলাম ফার্স্ট টিআর বা টেবিল রোতে, টিআর বলতে টেবিল রো বোঝানো হয়ে থাকে, ফার্স্ট টিআরে আমরা এবি নিতে চাই। সো আমাদের নেওয়া শেষ, তাই টিআর ট্যাগটি ক্লোজ করে ফেলেছি, এবং পরবর্তী টিআরে আমি শুধুমাত্র সিকে নিতে পারবো। সো পরবর্তী টিআর আমরা যদি সি নিতে চাই, সো আমার এটার জন্য আলাদা একটা টিআর ঘোষণা করতে হবে। সো আলাদা একটা টিআর ঘোষণা করলাম, এবং সেটা
টিয়ারের মধ্যে সিটা হচ্ছে একটা টেবিল ডেটা, সেলের মধ্যে যাই থাকুক না কেন সেটা টেবিল ডেটা হিসেবে ব্যবহার করা হয়। সেটা যদি মোটা অক্ষরে থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা টেবিল হেডিং হিসেবে ব্যবহার করব। ওকে, সো টিডি ব্যবহার করলাম এবং এরপরে খেয়াল করে দেখো টিআর, যেহেতু এই টিআরের আন্ডারে আমরা আর কিছু নিতে চাচ্ছি না, সো টিআরটা ক্লোজ করে ফেললাম। এবং এরপরে আরও একটা টিআর নিতে হবে যেখানে আমরা ডিকে ঘোষণা করব। সো আরও একটা টিআর নিলাম যেখানে ডিও একটি টেবিল ডেটার। সো ডি ঘোষণা করে দেওয়ার পরে আমরা টেবিল ডেটাটা ক্লোজ করে ফেলবো। এবং টেবিল ডেটা ক্লোজ করলে হবে না, একই সাথে টিআরটাও ক্লোজ করতে হবে। ওকে, সো আমরা টিআরটা ক্লোজ করে ফেললাম। তো খেয়াল করে দেখো আমরা যথাক্রমে 3টি টিআরে ডেটাগুলো যেভাবে ব্যাখ্যা করতে চেয়েছিলাম ঠিক সেভাবে ব্যাখ্যা করেছি। প্রথম টিআরে আমরা ঘোষণা করেছিলাম এ এবং বি, দ্বিতীয় টিআর টেবিল রোতে আমরা ব্যাখ্যা করেছি সিকে, এবং তৃতীয় টিআর যে টেবিল রোটি আছে সেখানে ব্যাখ্যা করেছি ডিকে। সো কোডিংগুলোর এই পর্যায়ে আমরা যে কোডিংগুলোর রো ওয়াইজ ডিক্লেয়ার করেছি প্রত্যেকটা টিআর বা টেবিল রো ডিক্লেয়ার করেছি। এবং আমাদেরকে পরবর্তী অংশে যখন যাব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা পরবর্তী রো ডিক্লেয়ার করার সময় ই, এফ এবং জিকে একটি টেবিল রো বা টিআরের আন্ডারে রাখি। সো সেই টিআরের আন্ডারে রাখার জন্য আমরা ফার্স্টে কোডিংয়ে গিয়ে টিআর লিখব। টিআর লেখার পরে আমাদেরকে এটা স্বতন্ত্র টিআর লিখতে হবে, কেননা এখানে আমরা আরও একটা রোকে আলাদাভাবে নিয়ে কাজ করছি। সো সেই টিআরের মধ্যে ই এবং এফ হচ্ছে একটা টেবিল ডেটা হিসাবে ব্যবহার করা হচ্ছে। সো টেবিল ডেটা লিখে আমরা কি এটা ক্লোজ করে ফেলব। টেবিল ডেটা ক্লোজিং ট্যাগ দিলাম। এরপরে যেটা আসছে আরও একটি টিডি টেবিল ডেটা, সেই টেবিল ডেটা হচ্ছে এফ। সো এফকে আমরা টেবিল ডেটার দ্বারা ক্লোজ করব। এবং আরও একটা টেবিল ডেটা নিতে হবে, কেননা আমরা সেখানে খেয়াল করে দেখো যে আমরা চেয়েছি যে ইএফজি এই তিনটাকে একটা টেবিল রো বা টিআরের আন্ডারে নিব। সো আরও একটা টেবিল ডেটার নাম দিতে হবে আমাদেরকে, সেটার নাম হবে জি। তোমরা অবশ্যই ক্যাপস লক দিয়ে লেটারটা বড় নিবা, যদি ছোট অক্ষর থাকে তাহলে ছোট অক্ষর দ্বারাই সূচিত করবো। সো খেয়াল করে দেখো এই টিআরের আন্ডারে আর আমার কিছু থাকলো না, সো অবশ্যই মনে করে টিআরটা ক্লোজ করতে হবে, নয়তোবা সেটা আলাদা রো দ্বারা প্রদর্শিত হবে না। এবং সর্বশেষে যে ডেটাটি থাকছে সেই ডেটাটির নাম হচ্ছে এইচ। সো এইচকে আমাদেরকে আলাদা একটা টিআরে ঘোষণা করতে হবে। সো আমাদের আরেকটা টিআর লিখছি। টিআর লেখার পরে এইচকে আমরা টিডিএর মধ্য দিয়ে ক্লোজ করাবো। সো এইচ লিখলাম এবং টিডি ক্লোজ করে ফেললাম। টিডি ক্লোজ করে দেওয়ার পরে আমরা টিআরটা ক্লোজ করে ফেলবো। সো টিআর ক্লোজ করলাম। এই ছিল আমাদের কোডিংয়ের প্রাথমিক পর্যায়ে। সাধারণত প্রতিটি রো নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করলাম। সো আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে ফাইলটি সেভ করে নেওয়া, কারণ কোডটি তাহলে হারিয়ে যাবে যদি এক্সটেনশন চেঞ্জ করি। তো এখন আমরা যেটা করতে পারি, ফাইলটি যেহেতু সেভ করেছে, সেভ দ্বারা হলেই হবে না, সেভ করার পূর্বে আমাদেরকে যে জিনিসটি জানা লাগবে যে একটা প্রত্যেকটি ফাইলে একটি এক্সটেনশন থাকে, সেই এক্সটেনশন বরাবর আমাদেরকে কী কাজটি করে রাখতে হবে। সো আমি একটু কোডটাকে আরেকবার সাজায় নিচ্ছি আরেকবারের মতন, যাতে আমি কোডটা দেখেই বুঝতে পারি যে আসলে কিসের কোড করা হয়েছে। সো খেয়াল করে দেখো এই ছিল আমাদের সেই কোডটা। আমরা এখন এই ফাইলটাকে সেভ অ্যাজে গিয়ে সেভ করব এবং একটা এক্সটেনশন দিতে হবে, নাহলে সেটা ওয়েব পেজে প্রদর্শিত হবে না। এক্সটেনশন অবশ্যই দিতে হবে HTML এক্সটেনশন দেওয়ার পর ওয়াল ফাইল সিলেক্ট করে আমরা কি কোডটি সেভ করে ফেলব। সো খেয়াল করে দেখো যে যখন আমি কোডটি সেভ করেছি ঠিক এই নামে এক্সপেরিমেন্ট নামে হচ্ছে একটা ওয়েব ব্রাউজারে একটা কি আইকন প্রদর্শিত হবে। সো সেই আইকনে যদি আমি ক্লিক করি, খেয়াল করে দেখো আমার প্রত্যেকটা কন্টিনিউ এসেছে, বাট আমি ঠিক যেভাবে চাচ্ছিলাম সেভাবে আসেনি। সো যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে না আসার কারণ একটি হতে পারে, সেটা হচ্ছে আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি সেই ডিক্লারেশনে আমাদেরকে কিছু অ্যাট্রিবিউট যোগ করতে হতো। সো চলো যে কোডটি আমরা করতে চেয়েছিলাম সেই কোডটি আগে দেখে আসা যাক। আমরা চেয়েছিলাম ঠিক এরকম একটি কোড করতে। এখানে একটি বিষয়, এখানে দখলদারি বিষয়টা একটু মাথায় রাখতে হবে। খেয়াল করে দেখো যে ডেটাটা রয়েছে, যে ডেটাটা বা যে সেলটা রয়েছে, এই সেলটা একই সাথে তিনটা সেলের জায়গায় ঘিরে আছে BCD। হ্যাঁ, সো যে দখল করে আছে তাকে আমাকে ঘোষণা করতে হবে অ্যাট্রিবিউট দ্বারা। সো কিন্তু তিনটি রোয়ের জায়গা একাই ঘিরে আছে। সো আমার এই ক্ষেত্রে আমাকে ঘোষণা করতে হবে দখল করে আছে,
কি দখল করে আছে, 3টা রোয়ের জায়গা ঘোষণা করে আছে। সো এ ট্যাগের অভ্যন্তরীণ ভিতরে, এ ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে আমাকে ঘোষণা করতে হবে রোস্প্যান 3, অর্থাৎ এই 3টি রোয়ের জায়গা ঘিরে আছে। এবং খেয়াল করে দেখো, অপরপক্ষে খেয়াল করে দেখো, এ কিন্তু একই সাথে 2টি কলামের জায়গাও ঘিরে আছে, এ কিন্তু একই সাথে 2টা কলামের জায়গাও ঘিরে আছে। সো এখানে আমাকে লিখতে হবে, আবারও লিখতে হবে কলস্প্যান 2। ওকে, সো রোস্প্যান এবং কলস্প্যান লিখতে হবে। সো এতটুকু লেখার পর আমরা ফাইলটাকে সেভ করি। তারপর আমরা যে কোডটা করছিলাম একটু আগে, যেটা আউটপুট পেলাম সেটাতে যাই, আমরা দেখি এক্সপেরিমেন্ট কোডটাতে গিয়ে রিলোড করি। তো খেয়াল করে দেখো, এটা এই অংশটুকু সঠিকভাবে আসলেও কিন্তু নিচের অংশটুকু সঠিকভাবে আসেনি, তাহলে নিশ্চয়ই এখানেও কিছু চেঞ্জ আসবে। সো কোডটাতে আমরা আবার ফিরে যাই, খেয়াল করে দেখো ই এবং এফ যে ডেটাটি রয়েছে সেটা জি এবং এইচ 2টা রোয়ের জায়গা একাই ঘিরে আছে, জি এবং এইচ 2টা রোয়ের জায়গা একাই ঘিরে আছে। অর্থাৎ ই এবং এফ যে ডেটাগুলো রয়েছে তারা উভয়ই 2টা রোয়ের জায়গা একাই ঘিরে আছে। এখানে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে দখল করছে তাকে আমি ব্যাখ্যা করব। সো আমাকে ই এবং এফ উভয়ের ক্ষেত্রে গিয়েই ওপেনিং ট্যাগ বা টেবিল ডেটার মধ্যে গিয়ে ওপেনিং ট্যাগের মধ্যে ঘোষণা করতে হবে রোস্প্যান, অর্থাৎ ই এবং এফ দখল করেছে কার জায়গা, 2টা কলামের জায়গা। সো রো স্প্যান, কলামের হলে কল স্প্যান হতো। সো রোস্প্যান 2 এবং এফ এর ক্ষেত্রেও কি লিখব, রোস্প্যান 2। ওকে, সো এতটুকু লেখার পর আমরা আবারও ফাইলটাকে সেভ করি। সেভ করার পরে চলো আমরা রিলোড করে দেখি যে আমাদের যে কোডটা করেছিলাম সেটা আমি কিভাবে করব। সো দেখো রিলোড করছি, ব্যাস হয়ে গেছে। সো আমরা যেরকম কোডটা ঠিক চেয়েছিলাম ঠিক সেরকম একটা কোড এখানে চলে এসেছে। সো খুব সহজেই এভাবে আমরা দখলদারির নীতি অনুযায়ী খুব সহজেই ব্যাখ্যা করতে পারি যে কীভাবে রোস্প্যান এবং কলস্প্যান অ্যাট্রিবিউট দ্বারা আমরা একটা টেবিল ট্যাগ সুন্দরভাবে কোড করতে পারি। সো এরকম অসংখ্য রোস্প্যান কলস্প্যান ট্যাগের মাধ্যমে অসংখ্য টেবিলের ফরমেশন আনা যায়। সো হোপফুলি মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সো আরও একটি টিউটোরিয়ালে দেখা হবে তোমাদেরকে এই টেবিল ট্যাগের বাইরেও, টেবিল ট্যাগ ছাড়াও ইমেজ ট্যাগ নিয়ে তোমাদের কাজ করা হয়েছে। এর বাইরে তোমাদেরকে যেটি শেখা হবে হাইপার লিঙ্ক ট্যাগ সম্পর্কে শেখাবো, যেখানে অ্যাঙ্কর ট্যাগ এবং তার বিশেষ কিছু কাজ নিয়ে আমরা তোমাদের বা বিশেষ যে অ্যাট্রিবিউটটা, অত্যাবশ্যকীয় যে অ্যাট্রিবিউট HREF হাইপার লিঙ্ক রেফারেন্স নিয়ে কথা বলবো। সো অবশ্যই তোমরা থাকবে সাথে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে। আল্লাহ হাফিজ।